আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল। সাথী ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই? চলে আসলাম আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে। আজকে যে ভিডিওটা আপনাদের সম্মুখে উপস্থাপন করব, বংশাই নদীর ইতিহাস এবং ঐতিহ্য তুলে দেবো আপনাদের সম্মুখে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা বংশাই নদীর তীরবর্তী এলাকা। এই তীরবর্তীর মধ্যে আমি দাঁড়িয়ে আছি, আর এখানে দাঁড়িয়ে থেকেই আমি আপনাদেরকে সম্পূর্ণ নদীর বর্ণনা, ডিটেইলস সব কিছু আপনাদেরকে জানাইব। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যায় আজকের ভিডিও। সুদূর সেই জামালপুর জেলার সরিষাবাড়ি জায়গা থেকে এই বংশাই নদীর উৎপত্তি এই পাশটায়। গ্রামের কোল ঘেঁষে সরু সরুভাবে বয়ে চলেছে নদী, একে একে টাঙ্গাইল জেলার ঠিক মাঝ বরাবর হয়ে মধুপুর থানার অন্তর্গত মধ্যখান দিয়ে ঘাটাইল থানার অন্তর্গত হয়ে কালীহাতি থানার অন্তর্গত হয়ে এরপরে টাঙ্গাইলের মির্জাপুরের অন্তর্গত হয়ে চলে গেছে সুদূর ঢাকা আশুলিয়ায়। সেখান থেকে এটা রূপ নিচ্ছে তুরাগ নদীতে, আর সে তুরাগ নদী একে 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 বেঁকে চলে গেছে একদম ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ বুড়িগঙ্গা নদীতে। এই বংশাই নদী আসলে কতদিন পূর্বে সৃষ্টি হয়েছে সেটা সঠিক কোনো হাদিস না পাওয়া গেলেও, তবে আমরা এতটুকু জানতে পারি যেটা বহুকাল প্রবাহমান একটা নদী। এই নদীকে ঘিরে দু এলাকার মানুষের বিভিন্ন প্রকার জীবিকা এবং কি বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত্রে পানি সেচ দেওয়া, বিভিন্ন মাছ এবং কি জলজ প্রাণী আহরণ এই নদী থেকেই এই এলাকার মানুষের খাদ্যের যোগান দেয়। নদীর কূল ঘেঁষে যে জায়গাগুলা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো হলো কৃষকদের আবাদি জমি। এই দেখেন একজন লোক নৌকা নিয়ে যাচ্ছে। তো আসলে এখানে ইঞ্জিন চালিত নৌকা এখন চলে না, কারণ এখানে এখন শুকনার মৌসুম, এখানে পানি নেই, এই জন্য আর কি এখানে ইঞ্জিন চালিত কোনো নৌযান চলে না। তবে কিছু কিছু জায়গার মধ্যে পানি রয়ে গেছে, যেখানে মানুষজন এই অবস্থায় মাছ ধরার জন্য ছোট ছোট নৌকা নিয়ে চলাচল করে। সে সাথে আমি আপনাদেরকে যদি আরেকটা জিনিস দেখাই, এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুটো নৌকা এখানে পানি নিচে ডুবিয়ে রাখা হয়েছে, কারণ এখন চলার উপযোগী নয়। বছরের অন্যান্য বছরের চেয়ে এবছর খরার সংখ্যাটা একটু বেশি, এই জন্য নদীটার তল দেশে একদম পানি চলে গেছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই নদীর এপার যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এই গ্রামগুলো খুব সৌন্দর্য, একে অপরের সাথে সুন্দর ভ্রাতৃত্ব বন্ধনের মাধ্যমে এই গ্রামগুলা সৌন্দর্যমণ্ডিত, এবং তারা এখানে বসবাস করে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাশে একটা হলো ভুট্টা ক্ষেত। ভুট্টা ক্ষেতের মধ্যে আপনারা যদি দেখাই, দেখেন কত সুন্দর সুন্দর ভুট্টা এখানে ক্ষেতের মধ্যে ধরছে। এই বিভিন্ন প্রকার গাছের মধ্যে অনেক বড় বড় ভুট্টা এখানে আপনারা দেখাই। আসলে এলাকার কৃষকের সাথে এই নদীর সাথে প্রাণের একটা টান, যে টানার কারণে এই নদী তাদেরকে দিয়ে থাকে বিভিন্ন প্রকার উর্বরতা, এবং এই কৃষকগুলা এই উর্বর মাটির মধ্যে বিভিন্ন প্রকার ফসল ফলায়। আমার মনে হয় এই এলাকার কৃষকের সাথে মাটির সাথে মায়ের একটা সম্পর্ক আছে, যে সম্পর্কটার কারণে তারা ফসল এখানে ফলায়। নদী পাড়ের জায়গাগুলোই আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। আমি আরও সম্মুখের দিকে যদি যাই, আপনাদেরকে আরও কয়েকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এখানে আরও কী ফসল করলে, এবং কি ফসলগুলো পানির ব্যবস্থায় নদী থেকেই হয়। আর বর্ষার মৌসুম যখন পানি হয় নদীর মধ্যে, তখন উপরে আসে পানি, যার সাথে পরিমাটি এবং মাটিটা উর্বর হয় পর্যাপ্ত পরিমাণ। চলুন আপনাদেরকে দেখাই আরেকটা ফসল। বন্ধুরা, এই যে আপনাদেরকে দেখাতে যাচ্ছে আরেকটা জিনিস, সেটা হলো একটা জাল। এটা হলো একটা জাল, এটাকে চায়না জাল বলা হয় আর কি। এই জালটা এখানে নদীর মধ্যে ফেলে রাখা হয়, আর এখানে মাছ ঢোকার একটা ব্যবস্থা আছে, যেটি আপনাদেরকে আমি দেখাই। এখানে যেন বের হতে পারে না। চায়না জালগুলোও এখানে নদীর মধ্যে ফেলে রেখে বিভিন্ন প্রকার মাছ আহরণ করা হয়। তো বন্ধুরা, আপনাদের এলাকার জায়গার নাম কি কমেন্ট করে জানাবেন। বন্ধুরা,
আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন একদম আমি নদীর পাড়ে এসে গেছি। এখানে দেখেন একদম পাড়ে, যে নদীর মধ্যে বর্ষাকালে বিভিন্ন প্রকার লঞ্চ এবং বিভিন্ন প্রকার নৌকা এখানে চলাচল করে, সাথে অনেকগুলো যাত্রী এখানে চলাচল করে। আপনাদের যদি আমি দেখাই, দেখেন নদীর মধ্যে বিভিন্ন প্রকার হাঁস, এখানে দেখেন প্রচুর হাঁস, এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রচুর হাঁস। এখানে তারা মনে আমাদের সাথে বিশেষ করে এলাকার মানুষের হাঁস পালন করাও অত্যন্ত একটা জরুরি একটা কাজ। খাবার টাবার কোনো যখন পাচ্ছে এখান থেকে তাদের জীবিকা তারা খাবার খেয়ে নেয়। তো বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম এই বংশাইল সমস্তটাই। কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবেন। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান, কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে, পরবর্তীতে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই ধরনের ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করবো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। শুভকামনায়, আল্লাহ হাফেজ।